আমি এখানে যে রিপোর্ট আমার কাছে এসেছে অবগতির জন্য আপনার মাধ্যমে জানাচ্ছি। বিগত 17/3/2023 এবং 18/3/2023 তারিখে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যথাক্রমে উচ্চতর মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা ভাষা বিষয়ের পরীক্ষা সম্পন্ন। এই পরীক্ষায় নির্দিষ্ট একটি হরফে উত্তরপত্র লেখার জন্য ছাত্রছাত্রীদের বাধ্য করা হয় বলে একটি সংবাদ কিছু সংবাদপত্রে প্রকাশিত হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই হরফ ব্যবহার করা সম্পর্কে অভিযোগ নিয়ে খোঁজ খবর করে এই সংবাদের কোনো সত্যতা পাওয়া যায়নি। তাছাড়া বিষয়টি নিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অভিমত চাওয়া এই প্রসঙ্গে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয় যে পর্ষদ শুরু থেকে ভাষার প্রশ্নপত্র বাংলা হরফে তৈরি করে আসে এবং দেখা গেছে পরীক্ষার্থীরাও এই বিষয়ে উত্তরপত্র লেখার সময় বাংলা হরফে ব্যবহার করে থাকে। গত বছর 2022 সালে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষা ভাষার উত্তরপত্র মূল্যায়নের সময় দেখা যায় যে মাধ্যমিকে মোট ৩,২৩৫ জন ভাষার পরীক্ষার্থীদের মধ্যে মাত্র ৫৫ জন এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষা ভাষার মোট ২,৬০৫ জন পরীক্ষার্থীদের মধ্যে মাত্র ৪৫ জন উত্তরপত্র লেখার সময় রোমান হরফ ব্যবহার করেছে। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক মিলিয়ে সর্বসাকুল্যে মাত্র 1.71% পরীক্ষার্থী রোমান হরফ ব্যবহার করে উত্তরপত্র লিখেছে। পরীক্ষার্থীদের সাথে রোমান হরফ ব্যবহারকারী শিক্ষার্থীদের উত্তরপত্র যথারীতি সমান গুরুত্ব সহকারে মূল্যায়ন করা হয়। কাজে এই প্রসঙ্গে বলা যায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ভাষার পরীক্ষা উত্তরপত্র লেখার সময় পরীক্ষার্থীরা কোন হরফ ব্যবহার করবে এই সম্পর্কে বিগত বছরের মতো এই বছরও তাদের উপর কোনো চাপ ছিল না। তবু এই ব্যাপারে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করা হয়।
সহ বিশেষ করে রোগী পরিবারে যানগুলি নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে শ্যামলী বাজার থেকে এডিএমসি এন্ড ডিবিটি হাসপাতাল চত্বর পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ করে বিবৃতি প্রদানের জন্য নগরোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। দ্বিতীয় পর্যায়ে চিঠির যে ব্যাপারটা সিবিএসসি চিঠি, দ্যাটস ইট, উইল নট ডিস্টার্ব মি হাউ সিবিএসসি যে লেভেলের ব্যাপার বিফোর দ্যাট এটা মুখ্যমন্ত্রী বলেছেন বিবেচনা করবেন, দেখবেন বলেছেন তো দেখবেন ইটস নট স্পিকার অলসো অ্যালং উইথ বেঙ্গল এটা আশ্বস্ত করতে হবে নতুবা what will happen to the future of the student 45 হোক 35 হোক স্যার ইউ হ্যাভ টু অ্যাসিওর দ্যাট আদারওয়াইজ তদন্ত করতে করতে এই বছরটা চলে যাবে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে, উই ওয়ান্ট দি ক্লারিফিকেশন এবং সিবিএসসি তে এটা লিখতে হবে। স্যার প্লিজ মাননীয় অফিসের লিডার যেটা বলছেন আমি ওনার সাথে খুব ভালো লাগছে ওনার সাথে কথা বলতে, উনি কিন্তু পজিটিভ, আমি দেখছি আপনি তদন্ত আগে করতে হবে, যে বিষয়টা এনেছে সেই দিকে আসুন আগে। এই যে কথাগুলো বললো এটা তো ঠিক না, এই যে স্বপন বাবু স্বপন করো সেটা আদৌ করেছে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে কলিং অ্যাটেনশন তারপরে বাকি বিষয় এটা সত্যাসত্য বিচার করতে স্যার আমি রেক্লামিংকে দোষ দিচ্ছি না, যারা লিখে দিয়েছে উত্তর উনি এটা কি এখানে করেছেন, খবর নিয়েছেন, আই ক্যান টেল দায়িত্ব নিয়ে বলছি এই ঘটনার সূত্রপাত হয়েছে 18 তারিখ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার হচ্ছে পম্পি হায়ার সেকেন্ডারি স্কুল এবং ছাত্রছাত্রীরা যারা সেখানে পরীক্ষা দিতে যায় দৈদু হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রী এবং সেখানে ভেনিউ সুপারভাইজার ছিলেন স্বপন গোলর, পোস্ট গ্রাজুয়েট টিচার। পরীক্ষা চলাকালীন সময় যিনি ইনভেস্টিগেটর ছিলেন উনি দেখেছেন যে কোনো ছাত্রছাত্রীরা তারা রোমান হরফে লিখছে এবং উনি ওনাদের বলেছেন যে রোমান হরফে যদি লেখা হয় তোমাদের খাতা চেক করা হবে না। এই বিষয়টা যখন ছাত্রছাত্রীরা জানতে পারল, গিয়ে যিনি ভেনিউ সুপারভাইজার ছিলেন ওনার কাছে বলেছেন, ভেনিউ সুপারভাইজার ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে যিনি হায়ার সেকেন্ডারি স্কুলে ত্রিপুরা বোর্ডে ওএসডি ছিলেন ওনার কাছে জানতে চেয়েছে যে কি অর্ডারটা কি দেবে। তখন স্বপন গলই যিনি ভেনিউ সুপারভাইজার ছিলেন উনাকে পর্ষদের ওএসডি মাধ্যমে বলা হলো যে বাংলাতে লিখতে বলুন। ইমিডিয়েটলি স্বপন গলই পরীক্ষার হলে গিয়ে ছাত্রছাত্রীদের বলেছে রোমান স্ক্রিপ্টে লিখতে পারবে না, বাংলায় লিখতে হবে। এই থেকে ঘটনার সূত্রপাত। মাননীয় মুখ্যমন্ত্রী যারা বলেছেন যে রোমান স্ক্রিপ্টে লেখার জন্য কোনো আপত্তি নেই, কিন্তু এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে জাস্ট গিভিং ইনফরমেশন টু দি হাউস, the controller of examination Central Board of Secondary Education CBSE তে কম পাঠ্যক্রম চালু হয়ে গেছে এবং পরীক্ষার প্রশ্ন তৈরি হবে। এই বিষয়ে ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন অফ ত্রিপুরা, কন্ট্রোলার অফ এক্সামিনেশন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কে চিঠি লিখেছে। সেই চিঠির মূলে বলা হয়েছে যে বাংলায় যেন প্রশ্নপত্র তৈরি করা হয়। রোমান হরফে কেন হবে? প্লাস শুধু তাই না, এখানে ডাইরেক্টরেট অফ কম্পোরম এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ ওই ডাইরেক্টরেট থেকেও ডাইরেক্টর একটা চিঠি দিয়েছে কন্ট্রোলার অফ এক্সামিনেশন সিবিএসই বোর্ডকে। হ্যান্স আমি পড়ছি
examination may be prepared in Bengali script as per policy decision of the government. আমার প্রশ্ন হলো গভর্নমেন্টের পলিসি কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন গভর্নমেন্টের পলিসি তো রোমান স্ক্রিপ্টেও লেখা যাবে, বাংলায় লেখা যাবে, অথচ এখানে যে চিঠিটা গেছে দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এখানে বেঙ্গলি স্ক্রিপ্টে শুধু প্রশ্নগুলো তৈরি করা। নাও আওয়ার ডিমান্ড হচ্ছে এই সিবিএসসি তে যে লেটারটা যাবে এখানে যেন রোমান স্ক্রিপ্টের পক্ষে লেটারটা যায় এবং আগামী 31 মার্চের মধ্যে সেই লেটার যদি না যায় the question only will be made in Bengali এবং যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হবে। আমি একটা কথা বলছি যে যারা এই স্বপন কুমার কলয়ের নির্দেশে বা ওএসডির নির্দেশে যারা পরীক্ষা দিতে পারে নাই রোমান স্ক্রিপ্টে 1.07% লিখো, even 1% student is also important, 1% is also important। ওই ছেলেমেয়েদের ভবিষ্যৎ রক্ষায় সরকার যেন নতুন করে তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করে এ ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর চাই। একটা হচ্ছে যে I really welcome the reply of Honorable Chief Minister. আমি বা আমরা we are not against it যদি রাজ্যে অপরফি ফ্রেঞ্চেও লেখা হয় we have no problem, কিন্তু all of us we should know এই হাউসের অবৈধতা বলছি if you give me 1 minute 1961 এ চিফ মিনিস্টারদের কনফারেন্স ছিল the National Commission of Education known as the Kuthari Commission এবং 1968 একটা পলিসি করেছে যে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তাতে কি হয়েছে বহু রাজ্যে যেখানে হিন্দি বলে যারা সেই সমস্ত রাজ্যে হিন্দি, ইংলিশ এবং সংস্কৃত গ্রহণ করেছে এবং সাউথ ইন্ডিয়ায় কেরালা বা তামিলনাড়ুতে তামিল এবং ইংলিশ করে দুটো ল্যাঙ্গুয়েজ ওরা নিয়েছে এবং ত্রিপুরার ক্ষেত্রে ভেরি স্পেসিফিকলি এট দ্যাট পয়েন্ট অফ টাইম এটা রিকমেন্ডেশন ছিল যে এখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ হবে বেঙ্গলি, হিন্দি এবং ইংলিশ। ত্রিপুরার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা ছিল। বাট আফটার 1971 এ ত্রিপুরা রাজ্যে আমাদের এখানকার সরকারি ল্যাঙ্গুয়েজ দি ত্রিপুরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1979 আমাদের পরিষদীয় বিষয়ক মন্ত্রী ভালোভাবে জানতেন এগুলো, ইজ ভেরি থরো ইন অল দিস। এখানে বলা হয়েছে দি এক্সটেন্ডস টু দি হোল অফ দি ত্রিপুরা ইট শ্যাল কাম ইনটু ফোর্স অ্যাট ওয়ান্স। বলেছে যে wherever they occur the words the Bengali language ওইখানে the Bengali language and the Kokborok language হবে। তার মানে kokborokটাও 1979 থেকে এই রাজ্যে সরকারি ভাষায় পরিণত হয়েছে। নট অনলি দ্যাট স্যার, এখানে 2014 এ 15 রিপোর্ট অফ দি লিঙ্গুইস্টিক মাইনরিটি কমিশনের একটা রিপোর্ট বেরিয়েছে এবং ত্রিপুরার জন্য তারা এখানে একটা সাজেশন দিয়েছে, রিপোর্ট সাবমিট করেছে। বলেছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ত্রিপুরায় কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো হতে পারে বেঙ্গলি, অবলিক ককবরক
একটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা ইনভিজিলেটর বা ভেনিউ সুপারভাইজারের কারণে রোমান স্ক্রিপ্টে লিখতে পারে না, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা এবং সিবিএসসিতে যে লেটারটা ডাইরেক্টর থেকে গেল এই লেটারটা বেঙ্গলি স্ক্রিপ্টে না শুধু রোমান দিয়েও প্রশ্নপত্র তৈরি করা আর একটা চিঠি যাবে। This is what I want the assurance from Honorable Chief Minister. Thank you. বেঁচে আছেন মন্ত্রী মহোদয়গণ এবং সদস্যগণ সবাইকে আমার প্রথমে নমস্কার। আমি just I'm newly elected member from 41 of Binagar Assembly. তো মাননীয় মুখ্যমন্ত্রীর রিপ্লাই আমি বলতে চাই, কারণ সেই দিন আমি খুব নিজে গিয়েছিলাম এবং ওনার বক্তব্যে আমি একটা পেলাম নোটটা 45 অনলি স্টুডেন্টস রোমান স্ক্রিপ্টে লিখেছেন। ওই পয়েন্টের উপরে আমি বেশ করে বলতে চাই, সেই দিন ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল যে ইনভিজিলেটর যিনি আছেন শপথ করার, ওনার সাথে আমি কথাই বলেছিলাম ফোনে, ওভার টেলিফোনে, এবং হেডমাস্টার ভরত দেববর্মা, ওনার সঙ্গে আমি ওভার টেলিফোনে কথা বলেছিলাম। তো উনি বলেছিলেন, আমি প্রশ্ন করেছিলাম প্রথমে, আপনার কাছে কোনো রিটেন কোনো স্বাক্ষর আছে ফ্রম টিবিএসসি বোর্ড? না। তো কিভাবে আপনি পরীক্ষা চলাকালীন ঠিক ছেলেমেয়েরা লিখতে শুরু করলো, সে মতাবস্থায় ইনভিজিলেটর গিয়ে ক্লাসরুমে ঢুকে বললেন এইভাবে রোমান স্ক্রিপ্টে লেখা যাবে না। তো ছাত্ররা জিজ্ঞেস করলো স্যারকে কেন? তো আমি এখনই টিবিএসসি বোর্ডের যিনি দায়িত্বে আছেন ওয়েসির, ওনার সঙ্গে কথা বলে কনফার্ম করেছি যে তাই তোমরা লিখতে পারবে না রোমান স্ক্রিপ্টে। যদি রোমান স্ক্রিপ্টে লিখে তাহলে তোমাদের খাতা দেখা যাবে না, শুধু বাংলায় লিখতে হবে। এইভাবে মানে ফোর্সফুলি ছাত্রছাত্রীদেরকে উনি বলেছেন, সেটা একদম ক্লিয়ার। এরপরে আমি সেই বিকেল বেলায় তৈলু বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেল আমি গিয়ে নিজে ভিজিট করেছিলাম, আমার কাছে তথ্য প্রমাণও আছে। ছাত্রছাত্রীরা আমাকে বললো যে স্যার আমাদেরকে এভাবে চাকরি করা হয়েছে সফল করই স্যার এবং ভরত দেববর্মা স্যার মাস্টার। সেখানে প্রশ্ন উঠে 45 রোমান স্ক্রিপ্ট, শুধু 45 সেই দিন পরীক্ষা লিখেছিলেন আমাদের সিএম স্যার বলেছিলেন যদি চাপিয়ে না দেওয়া হতো যারা রোমান স্ক্রিপ্টে লেখার ইন্টারেস্ট বা যারা এক্সপার্ট তাদেরকেও চাপিয়ে বাংলায় বা দেবনাগরী স্ক্রিপ্টে লেখার একটা প্রেশার দেওয়া হয়েছিল, যার জন্য 45 হয়েছে। তো সেই জায়গায় যাদের ইচ্ছে মতো সরি কথার মধ্যে আমি যেহেতু নতুন অবস্থায় যার বিবৃতি দিতে চেয়েছিলাম, তো ঠিক আছে। তো আমার অনুরোধ থাকবে যদি এইভাবে ছাত্রছাত্রীদের চাপিয়ে দেওয়া হয়, একজন দায়িত্বপূর্ণ শিক্ষক, এবং আমি একটাই প্রশ্ন করেছিলাম ওনাকে, যদি দায়িত্ববান হয়ে থাকেন তো নোটিশ কোনো সার্কুলার নোটিশ ছাড়া ওনারা কিভাবে চাপিয়ে দিতে পারেন? মাননীয় সদস্য, আপনাদের বক্তব্যটা ক্লিয়ারলি করে দিয়েছেন, মাননীয় লিডার বক্তব্যের মূল বিষয়বস্তু বোঝা গেছে। ঠিক আছে, ঠিক আছে মাননীয় অধ্যক্ষ, আমার বক্তব্য এখানে শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ। I think that letter came to. এবং এইটুকু তো শোনার আমাদের অধিকার আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বলবেন তদন্ত সাপেক্ষে এটা যদি হয় পুনরায় এক্সামিনেশনের যদি দরকার হয় ডেফিনেটলি করা হবে। এইটুকু তো বলাই যায়। It is equally important for Tripura Board of Secondary Education and also the Central
ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনেও যে ঘটনাটা এখানে রেকর্ড করে এটাও তদন্ত করে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্ক্রিপ্টের কারণে পরীক্ষায় বসতে পারলেন না তাদের জন্য শিক্ষক ব্যবস্থা করেছে। আপনি যাই হোক যদি হয়ে থাকে সেটা বলছে আমি ওনার বক্তব্য শুনে বলছি এরকম যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাদের বেলায় যেন দপ্তর এবং বোর্ড ব্যবস্থা গ্রহণ করেন এবং সিবিএসই এটা খুবই জরুরি কারণ আজকে হলো তারিখ আজকে 29 I think on 31st of March every year CBSE তাদের ওয়েবসাইটে যে কোন ল্যাঙ্গুয়েজে কোন স্ক্রিপ্ট ব্যবহৃত হবে এগুলো তারা ডিক্লেয়ার করে তাহলে 3 মাস দুদিন বেঁচে আছে কাজে সেই জায়গায় আজকে তুরন্ত যে গভর্নমেন্টের তরফ থেকে সিবিএসই কেও এটা জানিয়ে দেওয়া হোক এই ব্যবস্থা না হোক। খুব ভালো একটা কথা বলেছেন এই বিষয়ে অনেক তথ্য নিয়ে এসেছেন বিষয়টা নিয়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে এসেছেন খুব ভালো ভেরি গুড। উনি আরেকটা কথা বলেছেন রোমান হক হোক বা সেই তামিলনাড়ুই হোক ওয়েলকাম ভারতবর্ষের যে কোনো স্ক্রিপ্ট আপনারা যদি বলেন আপনারা বসবো আমরা ইন্ডিয়া স্ক্রিপ্ট তৈরি করবো আপনাদের জন্য গভর্নমেন্ট রেডি আমরা তৈরি করতে অসুবিধা নেই উনি নিজেই বলেছেন। যাই হোক বিষয়টা এখানে এই বিষয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করবো। এখন যে বিষয়টা যে বিষয় এখানে বলা হয়েছে আমি আমার দপ্তর থেকে প্রায় ইনফরমেশন আমি পেয়েছি এবং আপনি প্রথমে আপনি বলেছেন আপনি খুশি আমার উত্তর আপনি জানেন যে উত্তর নিতে গেলে কার থেকে আমার নিতে হবে আমার তো সেই জায়গায় যেতে পারবো না। আপনারা একটা নিউজ পেপারের উপর ভিত্তি করে আপনারা বলেছেন তারপর আপনারা বলছেন যে উনি ওখানে গেছেন ওখানে গিয়ে স্বপনবাবুর সাথে কথা বলেছেন অনেক বাবুর সাথে কথা বলেছেন। এখন বিষয়টা দেখার বিষয় এটা এর বিষয়ে ইনভেস্টিগেশনও আমি করবো যে সত্যিকারের অর্থেই এইভাবে বলা হয়েছে এবং নিশ্চয়ই আমরা চাই আমরা সবসময় বলছি জাতি জনজাতিকে আমরা একসাথে নিয়ে আমরা এক ত্রিপুরা সৃষ্টি করবো। কেন এই বৈষম্য একটা স্ক্রিপ্ট নিয়ে কেন আমাদের মধ্যে ডিফারেন্স হবে কেন এটাকে আগে হবে আমরা চাই আপনারা আমাদের সাথে থাকুন সবাই মিলে এটা যদি একটা সলিউশন হয় তাহলে অনেক ব্যাপার। আর আপনি যেসব বিষয়গুলো বললেন এগুলো আমাকে দেবেন আমার দপ্তরকেও দিতে পারে বিষয়গুলো দেখবো দেখে পরবর্তী আমি বলবো তার একটা ফাইনাল একটা সলিউশন। ধন্যবাদ। মাননীয় অফিসের লিডার যেটা বলছেন আমি ওনার সাথে খুব ভালো লাগছে ওনার সাথে কথা বলতে উনি কিন্তু পজিটিভ আমি দেখছি আপনি তদন্ত আগে করতে হবে যে বিষয়টা এনেছে সেই দিকে আসুন আগে এই যে কথাগুলো বললো এটা তো ঠিক না। এই যে স্বপন বাবু স্বপন করো সেটা আদৌ করেছে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে কলিং অ্যাটেনশন তারপরে বাকি বিষয় এটা সত্যাসত্য বিচার করতে স্যার আমি It has been ventilated to the Honorable Chief Minister by the Honorable Leader of the Opposition. Now, there has been precedent
করেছে কিনা লিখে মাননীয় অধ্যক্ষ মহোদয়, দারুণ একটা সাইটটা আপনি এনেছেন এখানে। There are instances they have submitted blank answer script. Blank answer script. এটা আপনি বলছেন তো এটা মাননীয় মুখ্যমন্ত্রী করবেন তো? আরে মাননীয় বিরোধী দলের নেতা একটা প্রশ্ন করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি তদন্ত করব। আপনিও কিন্তু মুখ্যমন্ত্রীকে বলতে পারেন যে আপনি বলতে পারেন, বলবেন কিনা আপনি আপনার বলতে পারেন, আপনি তদন্ত করে ঘটনা দেখুন, দেখার পরে যদি দেখা যায় ইট ইজ ফ্যাক্ট দেন রিয়াকশন হবে কি আছে সেটা বলে দিলেন না আপনি চাকরি ক্লোজ এটাই তো আপনি বলবেন কিনা আপনি মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন আমি যেটা অবশ্যই রিডাকশনকে বললাম আপনি তদন্ত করে দেখুন। এমনও তো হতে পারে তদন্ত করে দেখা যেতে পারে যে এরা অ্যানসার করেছে, আপনি কি করবেন তখন তো হয়ে গেল কি আর আপনাকে আমি এখান থেকে বসে নির্দেশ দিচ্ছি টোটাল ব্যাপারটাকে তদন্ত করে ক্লিয়ারিফাই করুন এবং এটা অটোমেটিক হবে। ঠিক আছে, আপনি এই প্রসেসটাকে নিয়ে আপনি মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহা নোটিশটি বিষয়ের মধ্যে হলো আগরতলা শহরের থেকে বাজার এলাকায় যানজট এড়িয়ে অ্যাম্বুলেন্স সহ বিশেষ করে রোগী পরিবাহী যানগুলি নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে শ্যামলী বাজার থেকে এলজিএমসি এন্ড ডিবিটি হাসপাতাল চত্বর পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশের উপরে বিবৃতি প্রদানের জন্য নগরোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। নগরোন্নয়ন ভারপ্রাপ্ত মন্ত্রী প্লিজ We are very happy. দ্বিতীয় পর্যায়ে চিঠির যে ব্যাপারটা CBSE চিঠি, that's it. We will not disturb the house. CBSE যে লেটারের ব্যাপার before that. এটা মুখ্যমন্ত্রী বলেছেন আমি বিবেচনা করবেন, দেখবেন বলেছেন তো দেখবেন স্পিকার যানজট এড়িয়ে অ্যাম্বুলেন্স সহ বিশেষ করে সুশান্ত বাবু চলাচলের সুবিধার্থে শ্যামলী বাজার থেকে এজেন্সি এবং এখানে মাননীয় বিধায়িকা थैंक यू कोक बरन नती जे कोक ती हजामन तिनी जे सीएम तिनी जे रिप्लाई रखा अब भाई तो कितना खुशी दादा बो नाइदे सरकारी प्रसेस नि যত প্রসেস নি এটা জরারিনা নাঙ্গু মাননীয় মুখ্যমন্ত্রী বেলাই ক্লিয়ার ক্লাই থাকা যে ঘটনা নি তদন্ত ক্লাই রি এক্সাম যদি নাঙ্গু রি এক্সাম ক্লাই কিন্তু তাবু কোনো সংসদীয় গণতন্ত্র গুছির উই তো জোর জোর ভাবে जों ক্লাইমে নগনুকনাইছে जों আরো ভ্যালো থাঙ্গই স্লোগান রাখা সভা মুলতবি ঘোষণা খাইকা প্রটেস্ট খাইকা চিনি প্রটেস্টই চাপন মাননীয় মুখ্যমন্ত্রী মা সাকা যে CBSE ওবো বাংলা হরফ বাই সিমিংলাক রোমান স্ক্রিপ্ট বাই প্রশ্ন খাই দিনে পরচিতি রহনান কগ্ন সাকা এবং 18 তারিখ উচ্চ মাধ্যমিক নি কক বরক পরীক্ষাও বাংলা স্ক্রিপ্ট বাই সিমিনো সিদিন সানাই অফিসার রং বিরুদ্ধে তদন্ত খাইনা কক সাকা তদন্ত যদি রোমান হরফ বাই সি মান্নাই বরক পরীক্ষা রিমালিয়া বা ব্ল্যাঙ্ক পেপার জমা রাখা বরং বাগে তদন্ত ক্রমে পুনরায় পরীক্ষা নান্নান ককবত বতিনি শাখাইছে লেট আস ওয়েট লেট আস সি বন টাইম মার নাইছে থ্যাংক ইউ